আমাদের আজকের টপিক হচ্ছে ডেরিভেটিভ চ্যাপ্টার। আমরা লিমিট কন্টিনিউটি। ম্যাম এই টপিক তো আমাদের টিউটোরিয়ালে থাকবে না ম্যাম? না টিউটোরিয়াল থাকবে। ইফ প্রথমে চলে আসি যে ডেরিভেটিভের ডেফিনিশন। ইফ f of z is single valued in some region R of the z plane, then the derivative of f of z is defined as f prime z equals to limit delta z tends to 0 f of z plus delta z minus f of z upon delta z provided the limit exists. Provided the limit exists, এটা হচ্ছে যে z এবং f of z এর z এর সাপেক্ষে f of z এর যে পরিবর্তন, তার যে হার, তার যে রেশিওটা, সেটা যদি খুবই ক্ষুদ্র হয়, রেশিওটা যদি খুব ক্ষুদ্র হয়, ধরো পরিবর্তনের যে হারটা সেটা যদি খুব কম হয়, ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস হয়, তখন সেই সময় আমরা একে বলবো, ওই রেশিওটাকে বলবো হচ্ছে f of এটা কি f of z এর ডেরিভেটিভ। ঠিক আছে, ডেরিভেটিভ এটা কি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ওয়ান ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু অ্যানাদার ভেরিয়েবল। অবশ্যই f of z টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ w, আর z হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে পরিবর্তনের হার সেটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ। পরিবর্তনের হারটা কেমন? ইনস্ট্যান্টেনিয়াস, খুবই অল্প সময়ের জন্য, খুব ক্ষুদ্র। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। তো এখন আসলে অ্যানালাইটিক ফাংশন ম্যাম কিছু শোনা যাচ্ছে না ম্যাম। শুনতে পাচ্ছ না? জি ম্যাম, শুনতে পাচ্ছি। If the derivative f prime z exists at all points z of a region R, then f of z is said to be analytic in R and is referred to as an analytic function in R, অর্থাৎ একটা নির্দিষ্ট রিজনের প্রত্যেকটা পয়েন্টে যদি f প্রাইম z অর্থাৎ ডেরিভেটিভ এক্সিস্ট করে, তখন ওই রিজনের মধ্যে আমরা f of z কে অ্যানালাইটিক ফাংশন বলবো। অর্থাৎ f of z ওই রিজনের মধ্যে অ্যানালাইটিক, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে যদি সে ডিফারেন্সিয়েবল হয়, তার ডেরিভেটিভ এক্সিস্ট করে কোনো একটা ফাংশনের একটা নির্দিষ্ট রিজনের মধ্যে, অবশ্যই একটা নির্দিষ্ট রিজনের মধ্যে, তখন ওই নির্দিষ্ট রিজনের মধ্যে ফাংশনটাকে বলা হবে অ্যানালাইটিক ফাংশন। এরপর আসি কচি-রিমেন ইকুয়েশন অথবা এটাকে বলা হচ্ছে CR ইকুয়েশন। A necessary condition that W equals to f of z equals to u plus I dxy be analytic in a region R is that in R u and v satisfy Cauchy-Riemann equation.
ইকুয়েশনস, এবং সেই কোচি-রিমান ইকুয়েশনটা কি, সেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই, আবার ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। এই দুটো ইকুয়েশনকে বলা হচ্ছে কোচি-রিমান ইকুয়েশন বা সিআর ইকুয়েশন। সিআর ইকুয়েশন। ম্যাম, বলেন। প্রথম দুইটা কি একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবেন? এটা অ্যানালিটিক ফাংশন। অ্যানালিটিকা উপরের যে ইকুয়েশনটা দুইটাই। ওকে, ডেরিভেটিভ, ঠিক আছে। ডেরিভেটিভটা কি, রেট অফ চেঞ্জ অফ ওয়ান ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু অ্যানাদার ভেরিয়েবল, ঠিক আছে। এখন তোমার ধরো z তোমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, z হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, আর f অফ z হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো z, f অফ z ইকুয়ালস টু z স্কয়ার, ধরো এটা একটা ফাংশন। এখন z এর পরিবর্তনের সাথে সাথে যদি f অফ z এর পরিবর্তনের f অফ z পরিবর্তন হয়, সেই পরিবর্তনটার যদি খুব ক্ষুদ্র হয়, অর্থাৎ খুবই ক্ষুদ্র হয়, যেটা মানে পরিবর্তনের হার যেটা যদি লিমিট এক্সিস্ট করে, তখন তাকে আমরা বলবো তার ডেরিভেটিভ। যেমন f প্রাইম z, এটা রিয়েল নাম্বারে আমরা যেভাবে ডেরিভেটিভ করেছি এখানে সেম, অর্থাৎ ফর্মুলা প্রায় সেমই হবে। যেমন এখানে f প্রাইম z কত দাঁড়াবে, f প্রাইম z ইকুয়ালস টু 2z, ঠিক আছে। অর্থাৎ f অফ z মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিবর্তনের সাথে সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিবর্তনের যে হার, ঠিক আছে, সেইটা যদি লিমিট এক্সিস্ট করে, অর্থাৎ আমার ধরো z প্লাস f অফ z প্লাস ডেল্টা z, ঠিক আছে। তো z ইনপুটের ডেল্টা z পরিমাণ পরিবর্তনের জন্য আমি ডেল্টা z পরিমাণ যদি পরিবর্তন হয়, তাহলে এই যে মাইনাস f অফ z প্লাস ডেল্টা z মাইনাস f অফ z, এটা মানে কি, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিবর্তন হচ্ছে কার সাপেক্ষে, ডেল্টা জেড, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিবর্তনের সাপেক্ষে। ডেল্টা জেড মানে কি, z2 মাইনাস ধরো z1 এরকম। তো এই যে পরিবর্তনের যে হার যেটা, এটাকে যখন লিমিট এক্সিস্ট করবে, অর্থাৎ এই ডেল্টা জেড এর মান যখন খুবই ক্ষুদ্র হবে, তখন আমরা সেটাকে বলবো কি, ডেরিভেটিভ অফ দ্য ফাংশন। বুঝতে পারছি ম্যাম। এখন কোচি-রিমান ইকুয়েশনের আমাদের হচ্ছে নেসেসারি কন্ডিশন যেটা, এটা হচ্ছে আমাদের নেসেসারি কন্ডিশন। আর সাফিসিয়েন্ট কন্ডিশন কি হবে, সাফিসিয়েন্ট কন্ডিশন হবে যদি কন্ডিশন হচ্ছে এই যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এরা যদি কন্টিনিউয়াস হয়, পার্শিয়াল ডেরিভেটিভ যদি কন্টিনিউয়াস হয়, তখন আমরা বলবো যে দেন কোচি-রিমান ইকুয়েশনের সাফিসিয়েন্ট কন্ডিশন, ঠিক আছে, দ্যাট f অফ z বি অ্যানালিটিক। f অফ z অ্যানালিটিক হওয়ার সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি, যে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস হওয়া লাগবে। এখন চলে যাচ্ছি আমরা প্রবলেম সলভ করতে। অর্থাৎ তোমাকে যদি প্রশ্নে বলা হচ্ছে শো দ্যাট f of z is analytic, হ্যাঁ, শো দ্যাট এক্সাম্পল, শো দ্যাট f of z equals 1 by z is analytic. এটা অ্যানালাইটিক আমাদের দেখানো লাগবে। তো সলিউশন, আমরা প্রথমে চলে আসি যে অ্যানালাইটিক কোনো একটা কমপ্লেক্স ফাংশন, সেটা অ্যানালাইটিক দেখানোর জন্য আমাদের নেসেসারি কন্ডিশন হচ্ছে কি, যে সে কোচি-রিমান ইকুয়েশনকে স্যাটিসফাই করার জন্য সেটা আমাদের দেখানো লাগবে। এখন আমাদের এখানে ফাংশন হচ্ছে f of z equals to 1 by z। তো আমরা z কে কিভাবে লিখতে পারি, x plus i y আকারে লিখতে পারি, কারণ আমাদের ফাংশনের রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ফাংশনের পরে আমরা যে ট্রান্সফরমেশনের পরে আমরা যে নতুন ফর্মুলাটা পাবো, সেখানে কিন্তু সেটা একটা কমপ্লেক্স নাম্বার হবে, এবং সেই কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট ইমাজিনারি পার্টটা কি x y এর ফাংশন আকারে থাকবে। সো সেজন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে আমি x y এর ফাংশন আকারে দেখাবো। তো এখান থেকে আসতেছে হচ্ছে কি, যে আমার এটাকে যদি রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করতে চাই, তাহলে আমাকে এটাকে ফার্দার ক্যালকুলেশন করতে হবে। কি করতে হবে, x প্লাস i y এর যে কনজুগেট, তাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো x প্লাস i y ইনটু x মাইনাস i y, তার কনজুগেট দিয়ে ডিনোমিনেটর এবং নিউমারেটরকে আমি কি করব, মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে ডিনোমিনেটর আমাদের আসছে কি, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট ইজ i স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, i স্কয়ার থাকবে, i স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 1। তো আমি একবারে লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার x মাইনাস i y। সো রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট যদি আলাদা করে লিখি, তাহলে কিভাবে হবে, x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার
মাইনাস এটা প্লাস আই ইন্টু মাইনাস ওয়াই আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমাদের এটা হচ্ছে ইউ প্লাস আই ভি আকারে যদি আমি লিখি, তো দেয়ারফর ইউ কত দাঁড়াচ্ছে, ইউ ইকুয়ালস টু এক্স আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভি সমান হচ্ছে মাইনাস ওয়াই আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন আমাদের অ্যানালিটিক দেখানোর জন্য কি করতে হবে, কচি রিমেন ইকুয়েশন স্যাটিসফাই করাতে হবে। কচি রিমেন ইকুয়েশন, তো কচি রিমেন ইকুয়েশনে আমাদের কি ছিল, আমি ইকুয়েশনটা পাশে লিখি, ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস এর ডেল ভি বাই ডেল এক্স। এই হচ্ছে আমাদের কচি রিমেন ইকুয়েশন। এখন আমরা এই প্রবলেম থেকে কি বের করব, ডেল ইউ বাই ডেল এক্স বের করব, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে যদি আমি কি করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা কি পাবো, ইউভি মেথড, ইউ বাই ভি মেথড যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, ভি ডেল ডেল এক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডেল বাই ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। এখান থেকে আমি পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু 1 মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু, এখান থেকে পাবো 2x, আর নিচে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। তো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি, 2x, এখানে আমার আসতেছে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ডেল ডেল x, এটা আসবে 1 x ইনটু ডেল ডেল x, x স্কয়ার প্লাস y স্কয়ার, তো আসবে 2x, এখান থেকে পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x কিউব, তারপর হচ্ছে মাইনাস 2x x y স্কয়ার আপন x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। u ddx, ও সরি এখানে হচ্ছে আমার x স্কয়ার প্লাস y স্কয়ার কে করতে হবে, আর x কে আমাকে করতে হবে, ডেল ডেল x স্কয়ার পার y, আর এখানে হচ্ছে আমার x কে রেখে দিতে হবে। তাহলে এখানে কি হবে, x ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে আমার আসবে হচ্ছে x ইনটু 2x, সো আমার আসবে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x স্কয়ার। সো আমি পাচ্ছি হচ্ছে কত, y স্কয়ার মাইনাস x স্কয়ার আপন x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। এই হচ্ছে আমার ডেল ইউ বাই ডেল x। এবার হচ্ছে ডেল ইউ বাই ডেল y, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব y এর সাপেক্ষে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এখানে আসলে কেন পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা আসছে, কারণ এখানে দেখো u এবং v কিন্তু x y এর ফাংশন, u v একটা ভেরিয়েবলের ফাংশন না, দুইটা ভেরিয়েবলের ফাংশন। একটা যখন কোনো একটা ফাংশন মোর দেন ওয়ান ভেরিয়েবল হবে তখন অবশ্যই আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, আর যদি একটা ভেরিয়েবল হয় আমাদের কি করতে হবে, অর্ডিনারি, তখন আমাদের অর্ডিনারি বের করতে হবে। এখন এটা যদি y এর সাপেক্ষে করি, x বাই এক্স স্কয়ার প্লাস y স্কয়ার, তো এখানে কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, v ddx u, যেহেতু u টা x এর ফাংশন y এর সাপেক্ষে করব, তাহলে পুরো রেজাল্ট আসবে 0 মাইনাস x ডেল বাই ডেল y x স্কয়ার প্লাস y স্কয়ার, তো আসতেছে আমার মাইনাস x ডেল ডেল y, এটা আসবে কত, y স্কয়ার 2y আপন x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। তো এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে মাইনাস 2xy আপন x স্কয়ার প্লাস y স্কয়ার। আমার ডেল ইউ বাই ডেল ওয়াই বের হয়ে গেল। এখন ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স ভি, ভি হচ্ছে মাইনাস ওয়াই আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এই ভি মেথড যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি আসতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভি ডিডিএক্স ইউ, যেহেতু ইউটা হচ্ছে ওয়াই এর ফাংশন, আমি ডিফারেন্সিয়েশনটা হচ্ছে এক্স এর সাপেক্ষে, সো পুরাটাই আসবে 0, যেহেতু একটা মান আমার 0 আসবে, তারপর হচ্ছে মাইনাস ওয়াই ডেল ডেল ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখান থেকে আমরা কত পাবো, মাইনাস মাইনাসে প্লাস 2
2y এখানে হচ্ছে 2y del del x এখানে del v by del x del del x হচ্ছে y এর সাপেক্ষে যেহেতু করব সরি এটা x এর সাপেক্ষে করতেছে x এর সাপেক্ষে করব তাহলে আমরা পাবো হচ্ছে 2x তারপরে আমি পাচ্ছি হচ্ছে প্লাস এর 2xy আপন x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার তাহলে আমার এই মানটা হচ্ছে del v by del x এর মান আর একটা বাকি আছে del v by del y del v by del y del by del y minus y upon x square plus y square তো এখানে ইউভি সূত্র যদি আমি অ্যাপ্লাই করি হোল স্কয়ার b dx u x square plus y square del del y minus y upon minus x square plus y square সরি এখানে থাকবে হচ্ছে মাইনাস এর y minus y del del y x square plus y square পাবো x square plus y square whole square এখান থেকে আমি কত পাবো এখানে x square plus y square এখান থেকে -1 পাচ্ছি মাইনাস এর x square plus y square মাইনাস প্লাস del del y এখানে আছে 2y তারপর এখান থেকে হচ্ছে আমি 2y square 2y square তো ইন টোটালি আমি যেটা পাচ্ছি এটা হচ্ছে minus x square minus y square plus 2y square upon x square plus y square whole square that is এখানে দেখতে পাচ্ছি আমরা কত এটা হচ্ছে y square minus x square upon x square plus y square whole square এই হচ্ছে del v by del y এর মান এখন আসি আমরা মানগুলোতে del v by del y কার সমান হওয়া লাগবে del u by del x এর সমান হওয়া লাগবে del u by del x del u by del x এর মান সমান del v by del y এর মান তাহলে লিখতে পারি এবং del u by del y হচ্ছে -2xy del v by del x হচ্ছে +2xy জাস্ট এরা সেম মান শুধুমাত্র একটা মাইনাস থাকবে তো আমার দেখা যাচ্ছে যে কচি রিমেন ইকুয়েশনটা স্যাটিসফাই করতেছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে since del u by del x সমান del v by del y আর del u by del y সমান মাইনাস এর del v by del x তো এখানে কি হচ্ছে hence f of z satisfy CR equations so f of z is analytic ওকে এইভাবে যদি কোনো ফাংশনকে বলা হয় যে সে অ্যানালাইটিক কিনা তো আমরা এইভাবে দেখাবো কোচি রিমেন ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে যদি কোনো ফাংশন কোচি রিমেন ইকুয়েশন স্যাটিসফাই করে তখন সেটা আমরা বলবো যে ফাংশনটা অ্যানালাইটিক ওকে আমি আরেকটা প্রবলেমে যাচ্ছি এক্সাম্পল find the value of the constant A, B, C and D such that the function f of z equals x square plus axy plus by square plus I into cx square plus dxy plus y square is analytic solution অর্থাৎ আমাদেরকে কি করতে হবে a b এখানে ফাংশনে দেখো a b c d আছে সো ওই a b c d মানটা আমাদের বের করতে হবে যার কারণে ফাংশনটা অ্যানালাইটিক হবে অর্থাৎ a b c d যে মানের জন্য ফাংশনটা অ্যানালাইটিক হবে ওই মানগুলোকে আমাদের বের করতে হবে তো given that আমাদের যে f of z যেটা আছে সেটা কি প্রশ্নে f of z হচ্ছে x square plus axy plus by square plus I into
cx square plus dxy plus y square ইকুয়েশন 1 তাহলে এটাকে যদি আমি রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে লিখি তাহলে কি আসবে তাহলে দাঁড়াবে u equals to x square plus axy plus by square আর v দাঁড়াবে হচ্ছে cx square plus dxy plus y square এই হচ্ছে আমার v এখানে ওকে এখন এখান থেকে আমাদের কি করতে হবে ux vy অর্থাৎ del u by del x এবং del v by মানে কোচির যেহেতু বলা হচ্ছে যে abcd এর কোন মানের জন্য এটা অ্যানালিটিক হচ্ছে তো আমাদের কি করতে হবে আমাদের ধরে নিতে হবে যে ফাংশনটা অ্যানালিটিকে যে এটা হচ্ছে f of z since f of z equals to u plus iv is analytic so Cauchy-Riemann equation so Cauchy-Riemann equations must be satisfied তাহলে যেহেতু অ্যানালাইটিক তাহলে অবশ্যই Cauchy-Riemann ইকুয়েশন স্যাটিসফাইড হবে দ্যাট ইজ del u by del x সমান হবে কার সমান del v by del y সমান হবে and del u by del y সমান হবে মাইনাস del v by del x এর ওকে এখন del u by del x কত আসবে del u by del x equals to del by del x u বসাবো uটা হচ্ছে আমার x square plus axy plus by square তো এটা আসছে কত 2x plus a 2x plus a y x এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা পাচ্ছি 2x plus a y আর আমার হচ্ছে del u by del y তাহলে কত দাঁড়াবে del by del y x square plus a xy plus by square y এর সাপেক্ষে করলে 0 আসতেছে ay আর by square থেকে আমি পাচ্ছি ax plus 2by এবার হচ্ছে del v by del x del v by del x del by del x v হচ্ছে আমার কত cx square plus dxy plus y square তো এখান থেকে আমার আসছে কত এখানে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি with respect to x তাহলে আসছে হচ্ছে 2cx plus dy ওকে এবার del v by del y del y cx square plus dxy plus y square এখান থেকে আমরা পাবো হচ্ছে dx plus 2y ওকে তাহলে আমাদের যেহেতু সে অ্যানালিটিক ফাংশন ঠিক আছে এবং সেজন্য শিখছো Cauchy-Riemann ইকুয়েশন স্যাটিসফাইড হয় Cauchy-Riemann ইকুয়েশন তার মানে হচ্ছে del u by del x সমান আমি লিখতে পারি del v by del y আর del u by del y আমি লিখতে পারি মাইনাস del v by del x এখন আমি মানগুলো বসাবো del u by del x হচ্ছে কি 2x plus ay equals del v by del y del v by del হচ্ছে dx plus 2y similarly del u by del y হচ্ছে ax plus 2by equals minus del v by del x হচ্ছে 2cx plus dy এখন যদি আমি যে সাইড চেঞ্জ করি তাহলে কি লিখতে পারি 2x plus ay minus dx minus 2y equals 0 সিমিলারলি এখানে সাইড চেঞ্জ করলে আমি লিখতে পারি x plus 2by plus 2cx plus dy equals 0 এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে কি আসবে 2 minus dx plus এখান থেকে y যদি কমন নিই তাহলে কি আসবে a minus 2y equals 0 সিমিলারলি এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে কি আসবে a
a plus 2c into x plus y কমন নিয়ে আসবে 2b plus d, sorry 2b plus d y equals 0. এখন দেখা যাচ্ছে যে এরা কখন 0 সমান হবে। আমি এখানে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 দেই। from equation 1 and 2, from equation 1 and 2, এক নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনটা দেখতে পাচ্ছি যে এরা কখন 0 সমান হবে, যখন যেহেতু x y ভেরিয়েবল, ঠিক আছে, যখন এই কনস্ট্যান্ট গুলো আলাদা আলাদা শূন্য সমান হবে তখন আমি এটাকে শূন্য বলতে পারবো। তার মানে আমি এখান থেকে লিখতে পারি 2 - d = 0, আবার লিখতে পারি a - 2 = 0। সিমিলারলি 2 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি আমি a + 2c = 0 আর 2b + d = 0। এখন এখান থেকে আমি d পাচ্ছি কত, d = 2, a = 2। d এবং a এর মান আমি যদি এখানে বসাই, a + 2c তে বসাই, তাহলে আমি কত পাচ্ছি দেখো, a হচ্ছে 2, 2c 2 + 2c = 0, therefore c = -1, আর সিমিলারলি 2b + 2 = 0 ইমপ্লাই করবে যে b = -1, therefore abcd, therefore a = 2, b = -1, c = -1, d = 2। এই হচ্ছে আমার সেই abcd, যার কারণে আমাদের আনসার, যার কারণে আমাদের ফাংশন যেটা দেয়া আছে সেটা অ্যানালাইটিক হবে। এরপরে চলে যাবে হারমোনিক ফাংশন। harmonic function, any function f is said to be harmonic if f satisfy Laplace equation, that is del square f by del x square plus del square f by del y square, equals to 0। এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন, অর্থাৎ একটা ফাংশনকে x এর সাপেক্ষে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ করলাম এবং y এর সাপেক্ষে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ করার পর তাদের সামেশনটা যদি 0 হয় তখন সেটাকে বলা হয়, তখন ফাংশনকে বলা হবে কি হারমোনিক ফাংশন। আর এই ইকুয়েশনটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন, অর্থাৎ কোন ফাংশন যদি ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, if f satisfies ল্যাপ্লাস ইকুয়েশন, তখন আমরা ফাংশনটাকে বলবো হারমোনিক ফাংশন। আমি এক্সাম্পলে চলে যাচ্ছি, হারমোনিক ফাংশনের এক্সাম্পল আমরা দেখি। prove that u equals e to the power minus x sin y minus y cos y is harmonic, এটা আমাদের প্রুফ করতে হবে। তো সলিউশন, আমরা প্রুফে চলে যাচ্ছি। তো আমাদের u দেয়া আছে কত, e to the power minus x sin y minus y cos y। একটা কাজ করি, এটাকে মাল্টিপ্লাই, e to the power minus দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি, e to the power minus x sin y minus e to the power minus x y cos y, এই হচ্ছে আমার ইউ। তো হারমোনিকের জন্য আমাদের কি করতে হবে, del স্কয়ার u by del x স্কয়ার প্লাস del স্কয়ার u by del y স্কয়ার ইকুয়ালস যদি আমরা 0 দেখাতে পারি তখন আমরা বলবো যে হ্যাঁ এটা হচ্ছে হারমোনিক ফাংশন। সো আমরা চলে যাচ্ছি, প্রথমে u এর ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ বের করব, তারপর সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ বের করব। তো আমাদের এটা আসবে কত, del u by del x equals to del by del x e to the power minus x sin y minus e to the power minus x y cos y।
e টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই। এই দুইটাতে দেখো এক্স এর ফাংশন, দুইটা এক্স এর ফাংশন প্রোডাক্ট আকার আছে, তার মানে এখানে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। ডেরিভেটিভের জন্য হচ্ছে প্রোডাক্ট রুল আছে, এখানে অ্যাপ্লাই করতে হবে। আর এখানে শুধুমাত্র একটাই এক্স এর ফাংশন, বাকিরা হচ্ছে ওয়াই এর ফাংশন। সো শুধুমাত্র e টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হবে, বাকিরা কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে। তো আমি পাচ্ছি কি e টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি আসবে, e টু দি পাওয়ার মাইনাস এক্স ddx x, তার মানে হবে 1, তারপর e টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপর হচ্ছে প্লাস x ddx e টু দি পাওয়ার মাইনাস x এর জন্য আমি পাবো কি মাইনাস e টু দি পাওয়ার x, সো মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস x, এখানে দিচ্ছি sin y, ব্র্যাকেট বাইরে রাখলাম। দেখো sin y আলাদা করে দেখাচ্ছে যে এটা দুটো x এর ফাংশন, x এর ফাংশন প্রোডাক্ট আকারে আছে, তো এখানে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে আমি এই রেজাল্টটা পাচ্ছি মাইনাস। এখন ডেল ডেল x e টু দি পাওয়ার মাইনাস x এর জন্য আমি আবার e টু দি পাওয়ার মাইনাস x পাবো, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x পাবো, সো মাইনাস আর সেই মাইনাসের প্লাস হচ্ছে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x y cos y। তো ডেল u বাই ডেল x এর রেজাল্ট আসলে কি দাঁড়াচ্ছে, e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x sin y মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস x sin y প্লাস e টু দি পাওয়ার মাইনাস x y cos y। ওকে, এখন আসো ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার, এদিকে আসবে ডেল বাই ডেল এক্স। আবার এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে। আমি লিখে নিই এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স sin y প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স y cos y। ওকে, এখানে শুধু একটাই এক্স এর ফাংশন, সো আমি সরাসরি ডিফারেন্সিয়েট যদি করি তাহলে কি আসবে মাইনাস মাইনাস ddx e টু দি পাওয়ার মাইনাস x এর জন্য আমি পাবো মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, সো আমি পাচ্ছি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x sin y। sin y যেভাবে আছে সেভাবে থাকবে, কারণ আমি ডিফারেন্সিয়েট করছি x এর সাপেক্ষে, সো sin y কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে, এখানে কনস্ট্যান্টের মতো কাজ করবে এখানে মাইনাস। এখন আসো x e টু দি পাওয়ার x, এটা আবার x, দুইটা x এর ফাংশন, সো আবার এখানে কি হবে ডিফারেন্সিয়েট হবে মাইনাস। এটা যদি আবার ডিফারেন্সিয়েট করি সেই আগের মতন কি পাবো, সেম ভাবে আমি পাচ্ছি হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস x। আমি বসিয়ে দিচ্ছি, এই ডিফারেন্সিয়েশনটা আমি আগে করেছি সেজন্য এই সেম রেজাল্ট আসবে, সো এখানে বসিয়ে দিচ্ছি। তো sin y প্লাস আবার এখানে e টু দি পাওয়ার মাইনাস x কি হবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x y cos y। তার মানে আমার ইন টোটালি রেজাল্ট আসছে কি e টু দি পাওয়ার মাইনাস x sin y minus e to the power minus x sin y plus x e to the power minus x sin y minus e to the power minus x y cos y, that is আমি এখান থেকে লিখতে পারি minus 2 e to the power minus x sin y plus x e to the power minus x sin y minus e to the power minus x y cos y। এই হচ্ছে আমার ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার এর রেজাল্ট। এখন চলে যাচ্ছি ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল ওয়াই, সরি ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই অর্থাৎ ডেল বাই ডেল ওয়াই ইউ। ইউটা কি দাঁড়াবে, এটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x, আমরা বের করে নিয়েছি ইউ হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x x sin y x sin y minus e to the power minus x e to the power minus x y cos y। এই হচ্ছে আমাদের ইউ। তো এখন আসো y এর সাপেক্ষে, যখন y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব তখন এই দুটো ফাংশন কিন্তু কনস্ট্যান্ট থাকবে আমার, কেননা আমার ডিফারেন্সিয়েশনটা হচ্ছে x এর সাপেক্ষে y এর সাপেক্ষে, সো এটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। আর ডেল ডেল y sin y এর জন্য আমি পাবো কি cos y, তাহলে কি আসবে e to the power minus x x cos y মাইনাস e to the power minus x, এখন কনস্ট্যান্ট সেম হিসেবে কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে যেহেতু x এর ফাংশন, y cos y যেহেতু প্রোডাক্ট আকারে আছে সেজন্য এখানে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আমার ডিফারেন্সিয়েশনটা হচ্ছে y এর সাপেক্ষে। তো এখানে u ddx d অর্থাৎ ডেল y, হ্যাঁ y ddx cos x এর জন্য আমি কি পাবো মাইনাস মাইনাস সাইন, ঠিক আছে, মাইনাস সাইন। তো y এখান থেকে আমি পাচ্ছি
মাইনাসের সাইন ওয়াই, তারপর হচ্ছে যখন ওয়াই, তারপর হচ্ছে cos ওয়াই, ডেল ডেল ওয়াই, ওয়াই এর জন্য আমি পাবো 1। এখন আমি এটাকে ভেঙে দিচ্ছি, কি আসে e টু দি পাওয়ার মাইনাস x, x cos y মাইনাস মাইনাস প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, y sin y মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x cos y। ওকে, এখন ডেল স্কয়ার u বাই ডেল y স্কয়ার, ডেল বাই ডেল y e টু দি পাওয়ার মাইনাস x, x cos y প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, y sin y মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x cos y। এখানে আবার ডিফারেন্সিয়েশনের কাজটা করব, y এর সাপেক্ষে হচ্ছে, তার মানে এটা ডেল ডেল x cos x এর জন্য আমি পাবো মাইনাস sin x, তো লিখবো মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস x sin y। তারপর হচ্ছে প্লাস, এখানে আবার ইউ এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, প্লাস e টু দি পাওয়ার মাইনাস x y cos y প্লাস অনলি sin y, কারণ ডেল ডেল y y এর জন্য আমি পাবো 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ddx cos x এর জন্য আমি পাবো মাইনাস sin x, তো এখানে হবে প্লাস sin y। সো আমি যেটা পাচ্ছি মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস x sin y প্লাস e টু দি পাওয়ার মাইনাস x y cos y, তারপর পাবো হচ্ছে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x sin y প্লাস e টু দি পাওয়ার মাইনাস x sin y। তো আমার দুইটা কি আসছে, প্লাস 2 e টু দি পাওয়ার মাইনাস x sin y, আর আসলো হচ্ছে x e টু দি পাওয়ার মাইনাস x sin y, তারপর প্লাস e টু দি পাওয়ার মাইনাস x y cos y। ওকে, এখন আমি ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার যোগ করে দেখি কি আসে। দেখা যাচ্ছে যে ই টু দি পাওয়ার, এখানে আছে হচ্ছে মাইনাসে 2 ই টু দি পাওয়ার মাইনাস x sin y, ওখানে আছে প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস x sin y, ক্যান্সেল হবে। এখানে হচ্ছে প্লাস x ই টু দি পাওয়ার মাইনাস x sin y, তো ওখানে আছে হচ্ছে মাইনাস। সিমিলারলি এটার মাইনাস কোয়ান্টিটি আছে, আর সেম কোয়ান্টিটির ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার আছে প্লাস, সো সবগুলো ক্যান্সেলেশন হয়ে যাবে, ক্যান্সেল হয়ে আমি রেজাল্ট যেটা পাবো, দেয়ারফর ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার, এই মানগুলো বসিয়ে দেখাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস x 2 ই টু দি পাওয়ার মাইনাস x sin y minus x e to the power minus x sin y plus e to the power minus x y cos y, তারপর হচ্ছে minus 2 e to the power minus x sin y plus x e to the power minus x sin y minus e to the power minus x y cos y, সব ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে 0। তার মানে আমি বলতে পারি যে ফাংশনটা হচ্ছে therefore hence the function is harmonic, hence u is harmonic ফাংশন। এখন আমরা আরেকটা হার্মোনিক ফাংশনের एग्जांपल দেখি। prove that example, prove that u x square minus y square আর v হচ্ছে minus y upon x square plus y square, এখানে prove that if এত, তারপর হচ্ছে both u and v satisfy Laplace equation, Laplace's equation, but u plus iv is not
is not an analytic function. Is not an analytic function. তার মানে প্রথমে আমাকে কি করতে হবে, আমাদের এই যে এখানে একই কাজ দিয়ে আমরা দুটো বের করতে পারবো। যেমন আমাদের অ্যানালিটিক ফাংশন দেখানোর জন্য কোচি-রিমেন ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। এখন অ্যানালিটিক ফাংশন না, সেটা দেখানোর জন্য যে দেখাবো যে সে কোচি-রিমেন ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না, দ্যাট ইজ del u by del x not equals to del v by del y অথবা del u by del y not equals to minus del v by del x। তাই যদি হয়, অর্থাৎ কোচি-রিমেন ইকুয়েশনটা যদি না স্যাটিসফাই করে, আমরা বলবো সে অ্যানালিটিক না। তো তার আগে আমরা যদি হারমোনিক প্রমাণ করে ফেলি, তাহলে হারমোনিক প্রমাণ করতে গেলেই আমরা যে কাজটা করবো সেখান থেকে আমি পরের পোর্শনের আনসারটা দিতে পারবো। তো প্রথমে আসলে আমি ইউ ভি এটার কি করব, ইউ কে এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করব, ভি কেও এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করতে দেখাতে হবে যে তাদের যোগফলটা 0 হয় না, তাহলে আমরা বলবো যে সে ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তাহলে ইউ দেখো, ইউ আর হচ্ছে আমার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, del u by del x কি দাঁড়াবে 2x, del স্কয়ার u by del x স্কয়ার দাঁড়াবে কত 2। এবার del u by del y এটা দাঁড়াবে হচ্ছে -2y, আর del স্কয়ার u by del y স্কয়ার এটা দাঁড়াবে হচ্ছে -2। তো del স্কয়ার u by del x স্কয়ার প্লাস del স্কয়ার u by del y স্কয়ার equals to 2 - 2 equals to 0। আমরা এখান থেকে আমরা বলতে পারি যে সে ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করতে পারে করে। এবার আমি ভিতে চলে যাচ্ছি, ভি ইকুয়ালস টু আমার হচ্ছে মাইনাস এর ওয়াই আপন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো ডেল ভি বাই ডেল এক্স, তারপর আমরা বের করবো ডেল ভি বাই ডেল ওয়াই। ডেল ভি বাই ডেল এক্স এটা কি আসবে মাইনাস ওয়াই আপন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো ভি ডিডি এক্স আবার হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার del x মাইনাস y, তারপর হচ্ছে মাইনাস 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 y del বাই del x x স্কয়ার প্লাস y স্কয়ার। তো আমার এখান থেকে কি আসতেছে, এই পোর্শনটা পুরো আসবে 0, কারণ এখানে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে আর ভেরিয়েবল হচ্ছে y, আর এখানে প্লাস del x, x এর জন্য আমি পাবো 2x, তার মানে আমার আসতেছে 2xy আপন x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, দ্যাট ইজ আমার রেজাল্ট হচ্ছে 2xy আপন x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমার del v বাই del x। এখন del স্কয়ার v বাই del x স্কয়ার, এটাকে আমি আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি পাবো 2xy আপন x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। Okay, v square, that is x square plus y square whole square 4 to the power 4 v dx u অর্থাৎ x square plus y square whole square del x 2xy minus 2xy del x x square plus y square whole square। Okay, এখানে আসবে হচ্ছে x square plus y square to the power 4 del x 2x এর জন্য আমি পাবো 2y, তার মানে পাচ্ছি হচ্ছে 2y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস এখান থেকে পাচ্ছি হচ্ছে 2xy ইনটু 2x ইনটু 2 ইনটু x 2 ইনটু এই পুরো ফাংশন টু দি পাওয়ার 2 - 1, দ্যাট ইজ আমি পাচ্ছি হচ্ছে 4xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার 2 - 1 মানে 1 পাওয়ার 1 না দেখালে চলে। তারপর হচ্ছে আবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করে x এর সাপেক্ষে তাহলে কত পাবো 2x পাবো। তো এই উভয় পক্ষ থেকে আমি যদি x স্কয়ার প্লাস y স্কয়ার কে কমন নিই তাহলে কি আসবে, x স্কয়ার প্লাস y স্কয়ার যদি কমন নিই আমি পাবো হচ্ছে এদিকে হচ্ছে 2y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস এখানে পাচ্ছি হচ্ছে 8x স্কয়ার y আপন x স্কয়ার প্লাস y স্কয়ার টু দি পাওয়ার 4। ওকে, এখন এটা মাল্টিপ্লাই করে দিই, দেখা যাচ্ছে যে এখানে একটা ফ্যাক্টর এখানে চারটা একই রকম ফ্যাক্টর, একটা ফ্যাক্টর ক্যান্সেল হয়ে গেলে নিচে আমার ফ্যাক্টর এখানে কমে যাচ্ছে, এটা আসবে হচ্ছে পাওয়ার 3 অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার 4 কিউব। তো আমি এটা মাল্টিপ্লাই যদি করি তাহলে কি পাচ্ছি 2y, তার মানে 2x স্কয়ার y প্লাস 2y কিউব
2y cube minus 8x square y upon x square plus y square whole cube। তো এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে মাইনাস 6x square y plus 2y cube upon x square plus y square whole cube। আমি যদি এখান থেকে 2y কমন নেই, 2y যদি কমন নেই তাহলে পাবো হচ্ছে y square minus 3x square upon x square plus y square whole cube। এই হচ্ছে আমার হচ্ছে del v by del square v by del x square। এবার আবার y এর সাপেক্ষে করতে হবে v কে, del v by del y equals to del by del y minus y upon x square plus y square। ওকে, এখানে আবার u by v এর মেথড অ্যাপ্লাই করি ডেরিভেটিভের জন্য, সেটা আসবে কি x square plus y square whole square v dx অর্থাৎ x square plus y square del y মাইনাস এর y, তারপর হচ্ছে মাইনাস y del y x square plus y square। এখানে কত আসবে -1 অর্থাৎ মাইনাস এর x square plus y square del by del y y এর জন্য -1 এর জন্য -1 প্লাস এখান থেকে আমি কত পাচ্ছি del y y square 2y, তার মানে এখানে পাচ্ছি হচ্ছে 2 প্লাস 2y স্কয়ার আর নিচে পাচ্ছি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। তো এখানে কি পাবো -x স্কয়ার মাইনাস এর y স্কয়ার প্লাস 2y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। এখানে আমার হচ্ছে y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। ওকে, এখন আবার এটাকে আমাকে কি করতে হবে del square v by del y square, তার মানে কি আবার y এর সাপেক্ষে করতে হবে, y এর সাপেক্ষে আবার করি y square minus x square upon x square plus y square whole square। ওকে, এটা আসবে কত x square plus y square to the power 4 v dx অর্থাৎ x square plus y square whole square del y square minus x square minus y square minus x square del y x square plus y square whole square। তো এখান থেকে কি পাচ্ছি দেখি, এখান থেকে পাচ্ছি x square plus y square whole square del y এর জন্য পাবো 2y minus y square minus x square। এখানে পাচ্ছি 2 into x square plus y square into y এর সাপেক্ষে যেহেতু করছি আমি পাবো হচ্ছে 2y upon x square plus y square to the power 4। এখন এখান থেকে x square plus y square যদি আমি কমন নিই, আগে x square plus y square কমন নিচ্ছি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 2 into x square plus y square, তারপর হচ্ছে এখানে থাকবে হচ্ছে minus 4y y square minus x square upon x square plus y square to the power 4। এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি x স্কয়ার প্লাস s স্কয়ার ক্যান্সেলেশনের পরে আমি নিচে পাচ্ছি হচ্ছে নিচে পাবো যেটা সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল কিউব আর এখানে পাবো হচ্ছে 2 x স্কয়ার y প্লাস 2y কিউব মাইনাস 4y কিউব প্লাস 4x স্কয়ার y। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কত পাচ্ছি সেটা হচ্ছে 6x square y minus 2y cube upon x square plus y square whole cube। সো এখানে আমি যদি কমন নেই কত 2y যদি কমন নেই তাহলে পাচ্ছি হচ্ছে 3x square minus y square upon x square plus y square whole cube। এখন আসো del square v by del x square plus del square v by del y square দেখা যাচ্ছে কি এটা হচ্ছে 2y minus into 3x square minus y square upon
x স্কয়ার প্লাস y স্কয়ার হোল কিউব প্লাস আর যেটা আমার y x এর সাপেক্ষে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে 2y ইনটু 2y ইনটু ওটা হচ্ছে y স্কয়ার মাইনাস 3x স্কয়ার y স্কয়ার মাইনাস 3x স্কয়ার আপন এটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল কিউব। এই দুটাকে যোগ করলে দেখা যাচ্ছে যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0। হ্যাঁ, কারণ আমরা যদি কমন নিতে যাই দেখা যাবে যে এখানে মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিয়ে তারপরে হচ্ছে দুইটা ফ্যাক্টর সমান আসবে, তখন এটা ক্যান্সেলেশন হবে। এটা ক্যান্সেল হয়ে আমরা পাবো হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা ডিসিশন দিতে পারি যে hence both u and v satisfy Laplace equation. Laplace's equation. If both u and v satisfy Laplace equation, but del u by del x not equals to del v by del y, and del u by del y not equals del v by minus del v by del x. That is, CR equations are not satisfied. Hence u plus iv is not analytic function of z proved. এখানে দেখো del u by del x এর মান হচ্ছে আমার কত 2, del u by del x এর মান 2 আর del v by del y এর মান তো একটা x এর একটা ফাংশন, অর্থাৎ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে অ্যানালিটিক ফাংশন হবে না, যেহেতু সে CR ইকুয়েশনকে স্যাটিসফাই করতেছে না। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা মেথড, সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ অ্যানালিটিক ফাংশন। কনস্ট্রাকশন অফ অ্যানালিটিক ফাংশনের আজকে আমরা মিললি থমসন মেথডটা দেখব। Construction of analytic function. Let f of z equals to u plus I v. ঠিক আছে, তো এখানে দুটো কন্ডিশন হতে পারে প্রবলেমের ক্ষেত্রে, যে কনস্ট্রাকশনের ক্ষেত্রে u দেওয়া থাকবে, v বের করতে হবে। when u is given, তারপরে আবার কি হবে, v দেওয়া থাকবে, u এর মান বের করতে হবে। তো আমরা চলে যাচ্ছি মিলনিস মেথডে। ঠিক আছে, অর্থাৎ কন্ডিশন আবার দুইটা, when u is given, এই ঘটনাটা করতে পারে। নাম্বার 2, কেস 2 হচ্ছে when v is given। ওকে, চলে যাচ্ছি মিলনিস মেথড। মিলনিস method. So in this method we can construct the function f of z in terms of z. In this method we can construct the function f of z in terms of z. এই মেথডে আমরা ফাংশনের যে কনস্ট্রাকশনের যে হবে z ফাংশনটা যেটা বের হচ্ছে z এর কেস 1, হ্যাঁ কেস 1, when u is given, that is real part is given, real part of f of z is given যখন দেয়া থাকবে। তো আমাদের কি করতে হবে, স্টেপ 1, রাইট u
and find del u by del x, del u by del y. Step 2, put x equals z and y equals 0. Y equals 0 into del u by del x and del u by del y. Evaluate. Step number 3, evaluate f of z টা আমি পাচ্ছি কিভাবে? ইন্টিগ্রেশনের মাধ্যমে। ইন্টিগ্রেশন অফ del u by del x z0 dz minus I into integration of del u by del y z0, অর্থাৎ পয়েন্টগুলো এখানে del u by del x x এর জায়গায় z বসাবো, y এর জায়গায় 0 বসাবো, dz plus c। ওকে, এবার আসো কেস 2, 2 নম্বর কেস। নাম্বার 1, অর্থাৎ কেসটা হচ্ছে when b is given, that is imaginary part is given। হ্যাঁ, যখন ইমাজিনারি পার্টটা দেওয়া থাকবে, write b and find del v by del x আর del v by del y। তারপর হচ্ছে put x equals z, y equals 0 into del v by del x, del v by del y। Number 3, evaluate integration, f of z equals integration del v by del y z0 f of dz, তারপর হচ্ছে dz, তারপর হচ্ছে প্লাস I into del v by del x z0, এখানে ইন্টিগ্রেশন হবে dz প্লাস c। এই হচ্ছে আমার মিলনিস মেথড। এই মেথড দিয়ে আমরা কি করতে পারি? আমরা কমপ্লেক্স নাম্বার অর্থাৎ কমপ্লেক্স ফাংশন কনস্ট্রাক্ট করতে পারি, অ্যানালিটিক ফাংশন। যখন u অথবা v দেয়া থাকবে, অর্থাৎ রিয়েল পার্ট অথবা ইমাজিনারি পার্টের কোনো একটা যদি দেয়া থাকে, সেখান থেকে আমরা কনস্ট্রাক্ট করতে পারবো। এক্সাম্পল, construct an analytic function f of z if u equals x cube minus 3x square y plus 3x square minus 3y square। অর্থাৎ তোমার এই অঙ্কে কি দেয়া আছে? এখানে u দেয়া আছে। তার মানে আমাদের কি করতে হবে? u থেকে আমি অ্যানালিটিক ফাংশনটাকে তৈরি করব। তো সলিউশন, প্রথমে আমি ইউটা লিখবো। স্টেপ 1, ইউটাকে লিখি x কিউব minus 3x square y plus 3x square minus 3y square, আর হচ্ছে তারপরে আমাদের del u by del x বের করতে হবে। del u by del x কত আসবে? 3x square minus 6x সরি x এর সাপেক্ষে তো করছি del u by del x 3x y square, এটা 3x square y না, x cube minus 3x y square, তারপর হচ্ছে প্লাস 3x square minus 3y square। তো এখানে y square, এখানে x এর সাপেক্ষে যেতে হচ্ছে, তাহলে 3x square minus 3y square, তারপর হচ্ছে প্লাস 6x আর 3y square কে x এর সাপেক্ষে করলে 0 আসবে, তাহলে প্লাস 0 না দিচ্ছি না। এবার হচ্ছে del u by del y। এখন এটাকে যদি y এর সাপেক্ষে করি, খেয়াল করে দেখো, এটাকে y এর সাপেক্ষে যদি করি তাহলে কত আসবে? এটা 0 আসবে। del y x কিউবের জন্য 0 আসবে, মাইনাস এখানে আসবে হচ্ছে 2y, that is minus 6xy, লিখি minus 6xy xy, আর এখানে আবার এটা 3x স্কয়ার আছে, অর্থাৎ y এর সাপেক্ষে যেহেতু করতেছে এটা 0 আসবে। তারপরে minus 3y স্কয়ার, এখানে আমি লিখব minus 6y। তার মানে আবার স্টেপ 2, অর্থাৎ del u by del x del u by del y আমার বের হয়ে গেল। এখন আসো মিলনিস মেথড।
by Milne's method. By Milne's method. By Milne's method, f of z equals to integration del u by del x z0 dz minus I integration del u by del y z0 dz plus c. So আমি চলে যাচ্ছি হচ্ছে এতে লিখে আসবে del u by del x z0 আমরা হচ্ছে কি আসতেছে ইন্টিগ্রেশন del u by del x x এর জায়গায় আমি বসাবো z y এর জায়গায় 0 যদি বসাই তাহলে del u by del x টা কি দাঁড়ায় del u by del x এখানে দেখো x এর জায়গায় তুমি ধরো z তার মানে 3z² y এর জায়গায় 0 তার মানে 0 আসতেছে আবার x এর জায়গায় z তাহলে আমি এখানে z0 বসালে পরে আসতেছে হচ্ছে 3z² plus 6z 3z² plus 6z dz এরপর দেখি কি আসে আবার del u by del y তে আমার কি বসানো লাগবে x z আর y 0 এখন দুইটাতেই y প্রোডাক্ট আকারে অর্থাৎ গুণ আকারে আছে সো এখানে 6x into 0 6z into 0 আর এখানে 0 আসবে তার মানে পুরো del u by del y এই পুরো পোরশনটা আমার আসছে 0 এই পুরো পোরশনটা আসছে 0 প্লাস c তার মানে আমি কি দেব 3z² that is z³ by 3 তার মানে z³ plus 6z² by 2 তার মানে 3z² plus c তার মানে আমাদের কি হচ্ছে তাহলে f of z আমি যেটা কনস্ট্রাকশন হয়ে গেল আমার অ্যানালিটিক ফাংশন z³ plus 3z² plus c এই হচ্ছে আমি মিলনেস মেথডে কি করতে পারবো অ্যানালিটিক ফাংশন কনস্ট্রাক্ট করতে পারবো এভাবে